পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। দিনটি পালনে সকালে পূজা অর্চনায় আসেন বিভিন্ন বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকল মানুষ, সকল প্রাণী যেন এই পৃথিবীতে আমরা বসবাসের উপযোগী করতে পারি, এটাই আমাদের প্রার্থনা কামনা। সকলকে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা। এটার অর্থ আমাদের ভাষায় বলে মহাওয়াগে পয়ে পিখোবায়া। আগরবাতি মোমবাতি জ্বালাবো, ফানুস উড়ানো। বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। গৌতম বুদ্ধের এই দর্শন ও বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন তার অনুসারী ভিক্ষু সংঘ। দেশবাসীর জন্য আশীর্বাদ করে যেন ভালো থাকে, সুস্থ থাকে। সৃষ্টিকর্তার কাছে বাচ্চাদের কণ্ঠেও ছিল নানা আবদারের সুর। কেউ চেয়েছেন দেশের শান্তি, কেউ চেয়েছেন ভালো রেজাল্ট, আবার কেউ চেয়েছেন বাবা মার সুখ। আমরা যাতে সবাই সুখী থাকি এবং কি সবাই ভালো থাকে মতো ওইটাই চেয়েছিলাম। যেন ভালোভাবে শান্তি পড়ালেখা করতে পারি ওটাই। আমি যদি ভালো মতন পরীক্ষায় 20-20 পাই। আমি চাই আমার পরিবারের সাথে সবসময় ভালোভাবে থাকতে পারি। বাংলাদেশের মানুষ খুবই ধর্মভীরু। তারা একে অপরের ধর্মকে অনেক বেশি সম্মান করে। বর্তমান সরকার সেই অনুভূতিকে অনেক বেশি মর্যাদার চোখে দেখে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমাদের এই সম্প্রীতি, সৌহার্দ্য সম্পর্ক যাতে কেউ নষ্ট করতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই দেশ আমাদের সবার। আমরা এই দেশের উন্নয়নে প্রতিটি ভক্তের অবদান আছে। আমরা প্রত্যেকের অবদানকে সম্মানের চোখে দেখতে চাই। আমরা সবাই মিলে হাতে হাত ধরে এই দেশকে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির পথে নিয়ে যায়। প্রবারণা পূর্ণিমার অন্যতম আকর্ষণ ফানুস উড়িয়ে বিশ্ব শান্তি কামনা করা। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক এক দিন এক এক বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।